তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাও। খেয়ে নাও। না আমি নাও। রাহুল, রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? কি হয়েছে আব্বা? চিৎকার করছো কেন? এটা কি? আরে এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে। তুই আর কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটাও রিজাইন দিয়ে দিলি। কি? বাবু তোর আব্বা এটা কি বলছে? তুই চাকরি থেকে রিজাইন নিয়েছিস? বল না বাবু কি হলো, বল না বাবু। এই হ্যাঁ মা। রোকিয়া, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আব্বা আমার থাক, তোমার ওই মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই না। মা, মা কি হয়েছে? মা আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো না তো? না মা, লকারেই তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি আজই তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আপনার আমানত আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। কি হয়েছে সেটা তো বলুন। আমাকে ক্ষমা করে দিবেন, বলার মতো মুখ আমার নেই। আপনি আপনার মেয়ের মুখ থেকে সব শুনে নেবেন। আমি আসছি। স্নেহা। তুমি? হ্যাঁ আমি। বাড়িতে কেউ নেই? না। তোমার গহনাগুলো? আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল। আমি ভুল করে নিয়ে চলে গিয়েছিলাম। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে? না রে, আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি, আর দুদিনের মধ্যেই লাস্ট ডেট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই ভাইকে বলে দেখ না, যদি ও কিছু করতে পারে। না রে, আমি ওদের কাউকে কিছু বলতে পারবো না। তাতে আমার ভাগ্যে যা আছে তাই হবে। ওগুলো তো কোনো কাজের নয়। তোমার দিদি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজো হয়ে পড়েছে। খালি খালি বাড়িতে পড়ে থাকবে, তার থেকে তোমার স্বপ্নটাই পূরণ হোক। ভালো থেকো। সেই তখন থেকে কেঁদে যাচ্ছিস, কি হয়েছে সেটা তো বল। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহুল খারাপ ছেলে না, ওর মতো ছেলে এই পৃথিবীতে একটাও নেই। আমি ওকে ভুল বুঝেছিলাম, আমি ওর জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছি। দেখ, রাহুলের সঙ্গে এটা করা তোর উচিত হয়নি। ওর মতো ছেলের সাথে যদি আমি সংসার করতে না পারি, তাহলে এই পৃথিবীতে কোনো ছেলের সাথে সংসার করতে পারবো না। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তোর কাছে এখনো সময় আছে। তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে।